সে এখন সাদা পাঞ্জাবি পরে সাদা শকুনের বন্ধু হয়েছে। সাদা শকুনের বন্ধু হয়ে সাদা শকুনকে খুশি করতে সে মানুষের গোশত খাওয়া শুরু করেছে। রাশেদ খান অপরাধ করেছে, আর রাশেদ প্রধান অপরাধ করেছে, আর তার পিএস রে পাঠাইছে ইট দিয়ে প্রতিবাদকারীদের মারতে। দেখছেন নি চোরের মায়ের বড় গলা? হ্যাঁ, দেখছেন না? তো এরকম তো হওয়ারই কথা। তাদের পূর্বপুরুষদের একজন ছিল রাজাকার, আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডারের সঙ্গে জড়িত। তো তাদের লোকেরা প্রতিবাদ দেখলে গা গরম হবে, ইট নিয়ে মারতে আসবে। এটা আমরা খুব আশ্চর্য হই নাই। রাশেদ প্রধান বলেছে বেগম জিয়াকে কবর থেকে নিয়ে আসবে, জিজ্ঞাসা করবে। তো এই উগ্র আগে তো ছিল দস্তগীর গাজী সাহেবের লুঙ্গির তলায়, জানেন নাকি আপনারা? জানেন? মদ খেয়ে টাল হয়ে উল্টা হয়ে থাকতো, জানেন নাকি? সেই ছবি দেখছেন না আপনারা? দেখছেন? আচ্ছা, সে এখন সাদা পাঞ্জাবি পরে সাদা শকুনের বন্ধু হয়েছে। সাদা শকুনের বন্ধু হয়ে সাদা শকুনকে খুশি করতে সে মানুষের গোশত খাওয়া শুরু করেছে। আমরা জানিনি যে পরনিন্দা করা, গীবত করা, নিজের ভাইয়ের মাংস খাওয়া, এদেরকে ভাই হিসেবে জায়গা দিয়েছিল। এখন ভাই হিসেবে জায়গা দিয়েছে, সে এখন মাংস খাচ্ছে। আজকে রাশেদ প্রধানের এই উগ্র আচরণ স্মরণ করে দিচ্ছে যে ওর বাপকে কবর থেকে তুলে নিয়ে এসে বিচার করা দরকার। কারণ সেই বিচার বাংলাদেশের মানুষের পাওনা আছে, সেই বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাওনা আছে। হাতে সিগারেট নিয়ে, বন্দুক নিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থীকে বের করে একে একে গুলি করে হত্যা করলো। এই খুনির ছেলে রাশেদ প্রধান আজকে গলা লম্বা করে কথা বলছে। কিসের জোরে কথা বলছে গলা লম্বা করে? মগবাজারের জোরে। তো মগবাজার নিজে তো লুঙ্গির তলে ছিল, লুঙ্গির তলে ছিল। এখন স্বাধীন পরিবেশ পেয়ে তাদের উগ্রতা বাড়াবাড়ি হয়ে গেছে। আর বিএনপির ভাইকে বলবো, আপনারা তো রাজনৈতিক প্রোগ্রাম কর্মসূচি ভুলে গেছেন, তাই না? ভুলে গেছেন। আর মিছিল লাগে না, আর বিক্ষোভ লাগে না, সব ব্যস্ত। একটা অনুরোধ করি, সরকার এবং রাজনীতিকে একসাথে মিলাবেন না। সরকার সরকারের মতো কাজ করে যাবে, আর রাজনৈতিক বন্ধুরা রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। আপনারা সরকার না, আপনাদের নেতাকে কুলাঙ্গার বলে, আর আপনারা লুঙ্গি পরে বসে আছেন। লুঙ্গি যখন খুলে নেবে তখন কি করবেন? কি করবেন বলেন? প্রিয় ভাইরা, ছোট্ট একটা বিষয়, ইসলামী ব্যাংকের কয়েকজন স্টাফ এখানে এসেছেন যারা চাকরিচ্যুত হয়েছেন। তারা বলছেন ইসলামী ব্যাংকের অফিস তো আর মতিঝিলে নাই, হয়ে গেছে। বলছে এটা এখন মগবাজার থেকে পরিচালিত হয়। মতিঝিলে ইসলামী ব্যাংকের হেড অফিসার নাই, এটা এখন মগবাজার সাদা শকুন চালায়। কোথায় কে বসবে, কোথায় কে উঠবে, সাদা শকুন ঠিক করে দেয়। সাদা শকুনকে বলবো, এসালন তো 82% শেয়ার উন্মুক্ত মার্কেট থেকে কিনে নিছিল, তুমি কয় পার্সেন্ট শেয়ার নিয়ে মতিঝিলের ইসলামী ব্যাংকে মগবাজারে নিয়ে গেলা? জিজ্ঞাসা করছি। 5000 মানুষের পেটে লাথি মেরে তাদেরকে বের করে দিয়েছে। কেন বের করলো? তাদের শিবিরের জন্য ইয়ানত দরকার, শিবিরের জন্য চান্দা দরকার, জামাতের জন্য চান্দা দরকার। যদি জামাত শিবিরের বাইরে লোক থাকে এই ব্যাংকে, তাহলে তো সেই চান্দাবাজির ভিডিও বাইরে প্রকাশ করে দেবে। এই জন্য ইসলামী ব্যাংকে এরকম করছে। আমার একটা কথা, যে এই জুলাই গণঅভ্যুত্থানের আগে ইসলামী ব্যাংকে কখনো টাকা প্রিন্ট করে দিতে হয় নাই। সবচেয়ে খারাপ মানুষগুলো ইসলামী ব্যাংক চালাইছে, টাকা প্রিন্ট করে দিতে হয় নাই। অথচ যখন জামাতের দখল করছে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা প্রিন্ট করে দিয়ে ইসলামী ব্যাংকে ভর্তি দিতে হয়েছে। এতদিন ইসলামী ব্যাংক লস খায় নাই, কিন্তু যখন জামাত নিয়ন্ত্রণ নিছে 3000 কোটি টাকা লোকসান হয়েছে। এই টাকা কেন লোকসান হলো? কে খেয়েছে? কে খেয়েছে? ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জামাতে ইসলামের নির্বাচনের গোপন মিটিং এ অংশ নিয়ে তারা পরিকল্পনা করে কিভাবে নির্বাচনে বিজয়ী হবে। একটা ব্যাংক কখনো এইভাবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হতে পারে? বলেন, একটা ব্যাংক কোন রাজনৈতিক দলকে মাসে মাসে চাঁদা দিতে পারে? একটা ব্যাংকের কর্মকর্তারা ইসলামী ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তাদেরকে বাধ্য করা হচ্ছে তারা
জামাতে ইসলামের বিভিন্ন শাখার ফ্যান কিনে দেবে। ফকিন্নির বাচ্চা, ফ্যান কেনার ক্ষমতা নাই, ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে বাধ্য করিস কেন? কি ফ্যান কিনতে পারস না, রাজনীতি মারাইতে আসছস? হ্যাঁ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা তোমাদের ফ্যান কিনে দেবে। তো এই সকল আমি সরকারকে বলবো, আপনারা সিদ্ধান্ত নেন যে ইসলামী ব্যাংকে এই জঙ্গি কার্যক্রমে আপনারা সম্পৃক্ত হতে দেবেন কিনা, দেবেন কিনা, আপনাদের দায়িত্ব ক্ষমতা। যদি দেন তাহলে এর ফল ভোগ করবেন। অদ্ভুত একটা ব্যাংকের কর্মকর্তারা মিছিল মিটিং এ নামে, চিন্তা করতে পারেন? হ্যাঁ, ইসলামী ব্যাংকের 5 আগস্টের পরে অদ্ভুত ঘটনা ঘটেছে। মালিকদেরকে, পরিচালকদেরকে মারপিট করে বের করে দিয়েছে। ন্যায় বিচার কি? যে সকল মালিক, যে সকল শেয়ার হোল্ডাররা শেয়ার কিনেছে তারা আবার সেটা ফেরত পাবে? পাবে? জামাত গল্প সাজাইছে যে স্বৈরাচারের কাছে ইসলামী ব্যাংক ফেরত দিচ্ছে। তা স্বৈরাচারের কাছ থেকে যে ইসলামী ব্যাংক নিয়েছো, কত টাকা দিয়ে কিনেছো? কত টাকা দিয়ে কিনেছো যে ইসলামী ব্যাংকের মালিকরা যাচ্ছ? সারা বাংলাদেশে উগ্র রাজনীতি ছড়াছড়ি ভাই শুরু হয়েছে সেই সাউয়া ছেড়া দিয়া। বলেন, বক্তব্যটা অনেক সুন্দর ছিল নি? ভাল লাগছিল নি শুনতে? হ্যাঁ, বলেন, সেখানে ও ছিড়বে আর একজন ছিড়বে, ভাইরাল হওয়ার উপায় গালিগালাজ, গালি দিয়ে ভাইরাল হতে চাই। রাশেদ প্রধানকে কে চেনে? কুলাঙ্গার বলে ভাইরাল হচ্ছে নাকি?